আমার এক্সপিরিয়েন্স, নেপালের এক্সপিরিয়েন্স, যেটা প্রথম কথা আইসি মানে ইন্ডিয়ান কারেন্সি আর নেপালের রুপি এক্সচেঞ্জের ব্যাপারে। ফাইনালি আমাদের চিতন সর্বোপরি নেপাল ট্যুর কমপ্লিট করছি। অনেকটা অভিজ্ঞতা আমি নিজে গেইন করেছি, অনেক কিছু শেয়ার করছি। তো এখন এই মুহূর্তে চিতনের যে ওয়াইল্ড লাইফ মিউজিয়াম সওড়া চিতন, এই তার বোর্ড। এখানে এন্ট্রি করব, কি কি আছে না আছে মিউজিয়াম সেটা দেখবো। আর এখানে কিছু তথ্য যদি তুলে আনতে পারি অনেক বেটার। তারপরে যাব রাপ্তি রিভার, ওই সামনেটা, রিভারের সামনেটা একটা ফটো শুটিং এর জায়গা। তো যারা চিতনে ন্যাশনাল পার্কে এই সাফারি করবে, বিকালের দিকে করলেও ভালো, সকালের দিকে করলেও ভালো। টাইগার দেখাটা নিজের লাকের উপর ডিপেন্ড করছে। বাকি টোটাল মোটামুটি জঙ্গলে যা ওয়াইল্ড লাইফ থাকে সেগুলো মোটামুটি দেখা যায় সবকিছুই। আর যারা কোর জোনে যাবে, কোর জোনে তো থাকবেই এক্সপেক্টেড। আর যারা বিকেলবেলা যাবে এবং ফিরে আসার সময় রাত্রি বারের সামনে যেখানে সানসেট পয়েন্ট, ওখানে বসে কিছু স্ন্যাক্স খেতে পারো বা একটু সানসেট উপভোগ করতে পারো। তবে হ্যাঁ, এখানে কিন্তু একটা ভয়ের কারণ, হাতি বেরোয়, এটা কিন্তু সাবধান। এই মিউজিয়ামে এন্ট্রি করে এখানে টিকিট নেবেন 50 টাকা নেপালি রুপি, কিন্তু ভারতীয়দের জন্য 100 টাকা নেপালি রুপি। আর ভিতরে আর এন্ট্রি করছি না। এই ওর দুটো বিল্ডিং, এই দুটো বিল্ডিংয়ে প্রিজারভেটিভ কিছু রাখা আছে। এখানে কি আছে আমি প্রপার জানি না। তো যাই হোক, তোমরা যদি আসো এখানে এন্ট্রি করো, দেখো, দ্যাটস অল। এবার চলো ভেতরটা, এইদিকে পার্কটা যেটা হচ্ছে মিউজিয়ামের ন্যাশনাল যে পার্ক কনজারভেশন সেন্টার, এই ভিতর দিকটা তোমাদের দেখায় কিছু জায়গাটা। তারপরে নিয়ে যাব নেপালের লাস্টবারের মতো, ট্যুরের আমাদের লাস্টবারের মতো রাপ্তি নদীর সামনে। ইন্ডিয়া থেকে যারা নেপাল ঘুরতে আসো, শুধু বাঙালি না, অল ওভার ইন্ডিয়া থেকে, তো ইম্পর্টেন্ট ডকুমেন্ট পাসপোর্ট তো লাগে না, ঠিক কথা থাকলেও অসুবিধা নেই, যে কোনো গভর্নমেন্ট আইডি হলেই এনাফ। কিন্তু আমাদের 6-7 দিন, টোটাল 10 দিনের যে ট্যুরে একদিনও আমাকে দেখাতে হয়নি ইন্ডিয়ান আইডি কিছু। বর্ডার ক্রস করি যখন গরুর গাড়িতে, তো তখনও কিছু দেখাতে হয়নি। হোটেল বুক করেছি, হ্যাঁ, হোটেলে বুক করার কারণটা কি, ওই জায়গাটা নিজের নাম এন্ট্রি করা আর ন্যাশনালিটি কি ইন্ডিয়ান, যা শো অফ করার জন্য। আর কিছু করতে হয়নি, কোথাও করতে হয়নি, কোনো জায়গাতে কোনো চেকিং হয়নি, কোনো জায়গাতে কিচ্ছু হয়নি, কোনো জায়গাতে একটা ডকুমেন্ট চেক হয়নি। আর হ্যাঁ, শুধুমাত্র সম্ভবত যেটা লাগে মুক্তিনাথ যাওয়ার সময়, পাস করার সময়, তখন ডকুমেন্ট একটা লাগে, ছবি লাগে। আমি তো মুক্তিনাথ যেতে পারলাম না, তো যেটুকু বাকি রইলো মুক্তিনাথ, জনকপুর, পোখরার একটা দুটো পার্ট নেক্সট বার যখন আসবো সেটা আবার ক্যামেরাবন্দি করবো। আর এই মিউজিয়াম বা কনজারভেশন সেন্টারের ভিতরটা ঠিক এইরকম ফাঁকা একটা জায়গা। এই হলো মেন জায়গা কনজারভেশন সেন্টার। এই জায়গাটা হাতি থাকে, হাতি বেঁধে রাখে, এই হলো ব্যাপার। লাস্ট একবার যাওয়া যাক রাপ্তি নদীর দিকে, ফটোশ্যুট করবো। এই যে জায়গাটা, এই জায়গাটা হলো কি সানসেট পয়েন্ট। যারা বিকেলবেলা মানে দুপুরে খাওয়া দাওয়ার পর সাফারি করে আসবেন, ওই সাফারি করে এসে এই জায়গাটা সানসেটটা দেখার জন্য উপভোগ করার মতো দারুণ জায়গা। তাছাড়া এই জায়গায় এতগুলো দোকান পাশারি আছে, খাওয়া দাওয়া করার জন্য বেস্ট একটা জায়গা চিতনের। কিছু ভাজাভুজিও পাওয়া যায়, আইসক্রিম পাওয়া যায়। চাইলে ঘোড়া গাড়ি রাইড করতে পারো, চার্জ বার্গেনিং করতে হয়, 200, 300, 400, 500, 100 যেরকম যে রেট নেয়। আর সাফারির জন্য গাড়ি হচ্ছে এইরকম গাড়ি, এই যে জলের ধারে এই নদী, রাপ্তি নদী, এটা রাপ্তি নদী। ওই পারটা হলো কি কোর এরিয়া, কোর সাফারি হয়, কোর জঙ্গল সাফারি, মানে অনেকটা ভিতরে টা বলতে পারে হার্ড মানে ওয়াইল্ড লাইফ
যেমন ভাল্লুক, বাঘ বা এই যে জাতীয় যে হিংস্র পশুগুলো ওই দিকটা বেশি পাওয়া যায়। আর আমরা গেছিলাম এই সাইডটা নদীর এপারটা, আর দূরে দেখা যায় হয়তো ওই দূরে ওই সাইডগুলো আমরা গেছিলাম বাফার এরিয়া, যেগুলো একটু কম হিংস্র প্রাণী থাকে। ওই দিকটা বাফার এরিয়ার রেট কম, এদিকে করে রেট বেশি। ওপারে আপনারা গাড়ি আছে, ও করে যাওয়ার জন্য এদিকে ওই যে বোটিং আছে, বোটে করে পার হয়ে ওপারে গাড়ি আছে, গাড়ি করে আপনারা 4 ঘন্টা আর থেকে 6 ঘন্টা জিপ সাফারি হয় এই দিকটা। আমার এক্সপিরিয়েন্স, নেপালে এক্সপিরিয়েন্স যেটা, প্রথম কথা আইসি মানে ইন্ডিয়ান কারেন্সি আর নেপালি রুপি এক্সচেঞ্জের ব্যাপারে আমরা অনলাইন বা আমরা মিনিমাম দেখা থাকি 160 টাকা ইন্ডিয়ান টাকা, 100 টাকা নেপালে 160 টাকা। বাট এখানে 150 থেকে 160, কেউ 160ও দিচ্ছে, কেউ 155 দিচ্ছে, কেউ 150 দিচ্ছে। মেনলি ফ্যাক্টর হচ্ছে কি আমাদের 2000 টাকার নোট বন্ধ হয়ে যাওয়ার পর থেকে, মানে 2023-এ ওই সেপ্টেম্বর আগস্ট মাসে বন্ধ হয়ে গেল, পুরো নোটটা বন্ধ। তারপর থেকে 500 টাকা নোট এখানে নেওয়া বন্ধ। সেই কারণে রেটটা এখানে প্রত্যেকটা, হ্যাঁ তবে কিন্তু প্রত্যেক দোকানে ইন্ডিয়ান টাকা কিন্তু নিচ্ছে, প্রত্যেক দোকানে, ছোট থেকে বড় যে কোনো আমরা হোটেল, যে কোনো খাবার জায়গা, সব জায়গাতে কিন্তু ইন্ডিয়ান কারেন্সি ওরা নিচ্ছে। এই হলো আমার নেপাল ট্যুরের অভিজ্ঞতা। তো নেক্সট ট্যুর যেখানে যা হবে ভিডিও শেয়ার করব, আশা করি ভালো লাগবে। যখন পুরো ভিডিওগুলো প্রত্যেকটা এপিসোড আমার আসবে, পশুপতিনাথ মন্দির, কাঠমান্ডু ট্যুর, নেপালে আসা, পোখরা যাওয়া, চিতন আসা, পোখরা ট্যুর, চিতন ট্যুর, এরকম নানা রকম ভিডিও আসবে পরপর। তো টেক কেয়ার, টাটা বাই, ধন্যবাদ সবাইকে। ভিডিও দেখো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো।